বিদ্যালয় স্থানান্তর নিয়ে হাইলাকান্দিতে স্থানীয় জনগণের প্রতিবাদ। হাইলাকান্দি 3টি ঐতিহ্যবাহী বিদ্যালয় স্থানান্তরের সরকারি সিদ্ধান্ত পুরো অঞ্চলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অসম মালার অধীনে নতুন সড়ক নির্মাণ প্রকল্পের জন্য শিক্ষা বিভাগ এই বিদ্যালয়গুলিকে সাময়িক স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এই বিদ্যালয়গুলোর মধ্যে 12 নম্বর পাইকার নিম্ন প্রাথমিক বিদ্যালয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1854 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ইতিমধ্যেই 150 বছরের ঐতিহ্য বহন করছে। জনগণের মতে এই ঐতিহ্য সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। বিদ্যালয় স্থানান্তরের খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণের দাবি, বিদ্যালয়ের পেছনে চাষযোগ্য জমি বা বিপরীত দিকের কোনো স্থান ব্যবহার করে সড়ক নির্মাণ করা উচিত। তাদের মতে এই বিকল্প ব্যবস্থায় বিদ্যালয় সুরক্ষিত থাকবে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনও ব্যাহত হবে না। এই সিদ্ধান্তের বিপক্ষে অভিভাবকরা এবং স্থানীয় জনগণ একত্রিত হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আহ্বান জানিয়েছেন সরকার যেন জনগণের উদ্বেগ এবং বিদ্যালয়ের ঐতিহ্যের প্রতি সম্মান জানায়। উল্লেখযোগ্য, এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় 120 জন শিক্ষার্থী অধ্যয়ন করেছে। স্থানান্তর হলে শিক্ষার্থীদের পড়াশোনায় গুরুতর প্রভাব পড়ার সম্ভাবনায় জনগণের উদ্বেগ বেড়েছে। স্থানীয় জনগণের মতে ঐতিহ্য সংরক্ষণের এই সংগ্রামে সরকারের এবং সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। একটি বিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে জড়িত মূল্যবোধ সংরক্ষণ করে জনগণ শিক্ষার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। যে আমাদের এখানে এলাকার অতি প্রাচীন স্কুল 1854 খ্রিস্টাব্দে স্থাপন হয়েছে 12 নম্বর পাইকান স্কুলে। এই স্কুলে আসামমালা রাস্তার কিছু পুরো স্কুলটাও আসামমালা রাস্তার একটা অধীনে পড়ে গেছে। তা আমরা এলাকাবাসীর তরফ থেকে আর কি ডিসি মহোদয় এবং স্কুল কর্তৃপক্ষ তৎসঙ্গে আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানাচ্ছি যে স্কুলটা যাতে আমাদের এখানেই থাকে। রাস্তাও আমরা যে বাধা দিচ্ছি যে রাস্তা যে নষ্ট হোক বা অন্যত্র যোগ, আমরা এটা চাই না। রাস্তা হচ্ছে এটা আমাদের গৌরবের বিষয়, কিন্তু রাস্তার সাথে সাথে কচি কাঁচা বাচ্চারার দিকে দেখে আমাদের স্কুলটা যদি এখানে থাকে তাহলে আমরা মনে করি আমরা অনেক আরও লাভবান হব। ওই ছোট ছোট বাচ্চারা, আমি জানি না, এলাকাবাসী বলছে এখানে যে স্কুলের আরও কিছু জায়গা আছে, এখানে 1 বিঘার মতন ডোনেশনে জায়গা আছে, কিন্তু এই জায়গা তো পুরো জায়গাটাও স্কুলের মধ্যে না, এখনও কিছু জায়গা আমরা আছে। তাই আমি ভাবছি যে সরকার মহোদয় যদি এই বাকি যে জায়গাটা আছে ওই জায়গাটা যদি নির্ধারণ করে স্কুলটা প্রতিস্থাপন করে এখানে স্কুলটা থাকে তাহলে আমরা ভাবি ভালো হয়। তো আমরা আসামমালার রাস্তারও বিরোধিতা কিন্তু করছি না এটা, কিন্তু ভাবছি যে এখানে এখন জায়গা আছে, তাহলে আমাদের অন্য ওই যে জায়গাটা আছে ওটা নির্ধারণ করে এখানে যদি স্কুল স্থাপন করা হয় তাহলে ছোট ছোট বাচ্চারাগুলা অনেক শান্তি পাবে বা ভালো পাবে। আরও আমরা জানি যে মহাসড়ক যেখানে যাচ্ছে, মহাসড়ক পের হয়ে কিন্তু কচিকাঁচা বাচ্চারা, প্রাইমারি স্কুলের বাচ্চারা কিন্তু যাওয়ার নিজের হয়। আর আরও কিছু কথা আছে, যেমন 1 কিলোমিটার বা হাফ কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল থাকতে লাগে। এখান থেকে যদি স্কুলটা স্থানান্তরিত করা হয় তাহলে আমরা জানি অনেক দূরে স্কুলটা জায়গা। তো এত ছোট ছোট বাচ্চারা ওই যে ন্যাশনাল হাইওয়ে পার হয়ে মানে স্কুলে যাওয়া, এটাও আমরা পক্ষপাতী না, এটা আমরা মানিয়ে নেই না। তাই আমি সরকার মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি যে কচি কাঁচা বাচ্চারার দিকে দেখে যদি স্কুলটা এখানে রাখা যায় তাইলে আমরা মানে অনেক গর্বিত হব, আনন্দিত হব এবং মানে সাধুবাদ জানাবো সরকারকে যে উনি ঠিক উন্নয়নের পথে কাজ করছেন। কারণ সরকারটাও উনারই তহবিল, স্কুলটাও কিন্তু উনারই তহবিল, দুটোটাই সরকারি তহবিল। একটা সরকারি তহবিল নষ্ট করে আরেকটা তহবিল বানানো হোক, এটা আমরা যেমন আমাদের মনে যেমন এটা আনন্দ পাচ্ছি না। তা আমি ভাবছি যে স্কুলটা জায়গায় থাকুক, স্কুলে যখন জমি আছে জমি নির্ধারণ করে স্কুলটা এখানেই প্রতিস্থাপন করে রাস্তাও হোক, স্কুলও থাকুক, এটাই আমরা বিশেষ এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। এবং অনুরোধটা যাতে কাজে লাগে সরকার মহোদয়ের কাছে আমরা বিনম্র অনুরোধ। তাতেও যদি হয় না তাইলে আমরা অনশনে বসবো, ধর্মঘটে বসবো, কিন্তু আমরা স্কুল আমাদের জায়গাতে থাকতে হবে।